আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করেছি। ছাদে মাশাআল্লাহ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আপনাদের সাথে অনেক দিন হয়েছে শেয়ার করা হয় না ছাদের ফুলগুলা, তো একটু শেয়ার করে নিলাম। আর আমার এই যে কাঠগোলাপ গাছটা কত বড় হয়ে গেছে, কিন্তু ফুল আসে না। প্রথম যে ফুল সহকারে নিয়ে আসছিলাম, এরপরে আর ফুলই আসে না। আর আমাদের বাড়ির চারপাশের দুই পাশেই দেখাইছি একটু সুন্দর ভিউ। আর এই যে আমার সিম গাছ, বরবটি গাছ, এগুলা কিছু কিছু করে হইতেছে আর খাইতেছি। তো এই পানি দিতে চাইছিলাম গাছে, দেখি দিই কল দিয়া পানি পড়তেছে না। তো এই টাঙ্কিতে হয়তো পানি নাই, এই জন্য তো চলে যাব নিচে, যা মোটর ছাড়বো, তারপরে গাছের গোড়ায় পানি দিব। আর এই যে দেখেন কি সর্বনাশ করছে আমার চিনাসটা। এত সুন্দর হয়ে লাউ গাছগুলা উঠছে, লাউ গাছগুলা সব খায়া নিচে, খালি একটা গাছ রয়েছে। তো চারা বুনছিলাম এদিকে, যে চারা হইলে আমি সুন্দর করে বুনবো। এখানে বুনছিলাম, ওগুলাও নষ্ট করে দিছে, বোনার পরে এগুলাও নষ্ট করে দিছে। হাঁস মুরগির লেগে আমি গাছই হইতে পারি না। হাঁস মুরগিগুলো একটু বাইন্দা দিব, তাও বানতে পারি না, বানলে কেমনে জানি ছুইটা যায়। আর এই যে এদিকে আমি রসুন কুচে আবারও রোদে দিছি। রসুনের গুঁড়োটা শেষ হয়ে গেছে। আর কতগুলা তুলা রয়েছে, তুলাগুলো আমি একটু শুকিয়ে বালিশে ভরবো। অনেকগুলা বালিশি বাড়িতে কাজ ধরবো, তো এই জন্য পলসাদের উপরে তুলে না ছিল, এগুলা সব পানি মারলে ভিজা যাইব, এই জন্য নামিয়ে দিয়েছে। তো এটা হলো বেডরুম, আমার ছেলের রুম। আর এটা আমাদের ড্রয়িং রুম। আর ওই মাথায় আমাদের ড্রয়িং রুমটা 3টা রুম নিয়ে একটা ড্রয়িং রুম, অনেক বড় হয়েছে ড্রয়িং রুমটা। আর এখানে এটা হলো উজুখানা, টয়লেটের বাথরুমের ভিতরে তো উজু করা যায় না। আর এটা হলো বাইরের বেডরুম, ড্রয়িং রুমের একটা ওয়াশরুম। আর এটা হলো আমাদের ডাইনিং স্পেস। ডাইনিংয়ের সাথে এটা হলো আমাদের বেডরুম, এটা একটা বেডরুম। এই যে 2টা দরজা পাশাপাশি, 2টাই বেডরুম। আর এটা আমাদের রান্নাঘর। এটা হলো রান্নাঘরটা একটু বড়ই, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে রান্নাঘরটা আমার পছন্দ অনুযায়ী। আসলে আমরা মেয়েরা রান্নাঘরটা সাজাইতে বেশি ভালোবাসি, রান্নাঘরটা নিজের মনের মতো করে সাজাতে অনেক পছন্দ করি। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, আমি আমার রান্নাঘরটা অনেক সুন্দর করে সাজাবো। আর এটা বেডরুম, আমাদের বেডরুমগুলা অনেক বড় বড়। এক একটা বেডরুম মনে করেন একবারে ফুটবলের মাঠের মতো বড় বড় করে করছি আমি, আমরা করছি, সরি। তো এই যে ব্যালকনিটাও দেখছেন অনেক বড়। আর এই যে মুরগিরে খাবার দিয়ে দিলাম। আর আমাদের কিউট রানী, কুইন রানী, এই যে দেখেন, এই এটাকে আমরা বিউটি কুইন বলি, বিউটি বলি, যেটা মন চায় ওটাই ওই নামই ডাকি। এটা খিদা লাগলে আমার পা পেঁচায় ধইরা বসে থাকবে এমন। তো এই ঘরে অনেক ঝুল হয়েছে, তো ঝুলগুলো একটু ঝেড়ে নিব। পুরা বাড়িটাই একবারে, তোহার বাবা অপারেশনের পরে আমি ঘরগুলা পরিষ্কার করতে পারি নাই, এই জন্য। আর আমাদের এই বেডরুমগুলি 2টা বেডরুম নিয়ে যে একটা ইউনিট, এই ইউনিটটা হলো মাদ্রাসার বড় হুজুর, উনি থাকবে হলো নিচে একটা ফ্ল্যাট নিচে, আর উপরে এটা। আর ওই যে কালকাতে দেখাইলাম ওইটা নিয়ে হইলো ওনারা একটা মাদ্রাসা দেওয়ার জন্য। তো মাদ্রাসা তো ওই যে গোডাউনের ছিল আগে, ওইটার ভিতরে মাদ্রাসা হবে। আর 2টা ইউনিট নিবে, একটার মধ্যে নাকি বড় ম্যাডাম থাকবে, আর একটার মধ্যে হুজুর থাকবে, যেটা 3 তলায়, সেটা মেন হুজুর। আমাদের 3 তলায় রুমগুলো তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, তো এই জন্য উড়াউড়ি করে বাড়ির কাজ করার প্রস্তুতি নিতেছে। কারণ হলো জানুয়ারির 1 তারিখে ওনারা উঠবে। আর এখানে ভাতটা বসানোর সাথে সাথেই কারেন্ট চলে গেছে। আর এই যে ডাউলটা হলো যা গলা ডিব্বা আসে, ডাউলটা হলো যা
প্লেন ডাল আর মুগ ডাল। যারা বরিশাল অঞ্চলের মানুষ, ভোলা বরিশাল, ওনারা চিনবে। মুগ ডাল আর হলো প্লেন ডাল, এই দুইটা ডালই একসাথে হলো ভাজা চুরে আনিছিল আমার বাইর বউ। তো আমারে কয়টা দিয়া গেছে। আর কথা বলতে বলতে এই যে রান্নাও বসিয়ে দিছি। আসলে বাড়িঘর এটা ওইসব আল্লাহর দান। আমি কোনো অহংকার করে কারোর সাথে আমি আমার বাড়িঘর শেয়ার করি না, ভালোবেসেই শেয়ার করি সবার সাথে। যদি আপনারা মনে করেন যে না রে আপু হয়তো অহংকার করে বা অহংকারের ঠেলা আমাদেরকে দেখায় যে আমার এই আছে সেই আছে, আসলে সত্যি বাস্তব আল্লাহ সাক্ষী আছে, আমি কখনো এটা ভাববে আপনাদের সাথে শেয়ার করি না, ভালোবেসে শেয়ার করি। আর আমি যে কীভাবে চলাফেরা করি আর কিভাবে চলি, হয়তো আমার ভিডিওর কিছু অংশে আপনারা বুঝতে পারেন যে আপু কিভাবে চলাফেরা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাশাআল্লাহ অনেক কিছু দিয়েছে। তারপরে অহংকার, তারপরে হলো যে মনে করেন একটা আছে না, মানুষ অনেক পুসপাস করে যেটা বাংলা ভাষায় বলে চলাফেরা করে, আসলে আমি ওইসব কিছুই করি না। আমি না শুধু আমার, আরও একদিন আমি এই কথাগুলো আর একটা ভিডিওতে বলছিলাম, আমি আমার স্বামী আমরা দুজনের একজনও ওইসব নিয়ে চলি না। যদি বিশেষ করেন আমাদের বাড়িতে যখন কেউ ফ্ল্যাট নেওয়ার জন্য আসে, আমি যদি সামনে পড়ি বা আমার আরও দুই একটা বাড়াইটা সহকারে যদি আমরা একসাথে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করবে যে বাড়িওয়ালা কই, আমাকে জিজ্ঞেস করবে যে বাড়িওয়ালা কোন জায়গায় থাকে, ফ্ল্যাট খালি আছে কি না, বুঝছেন। অথচ আমি যে একটা বাড়িওয়ালা, আমি যে মানে কি বলবো, ওরা বুঝতেই পারে না। আমি এইভাবে একবারে নর্মাল সিম্পলভাবে চলাফেরা করতে ভালোবাসি আর চলাফেরা করি। আর আমি সবসময় চেষ্টা করি নিজে নর্মাল থাকার। আর আমি যে টাকা খরচ করে বিলাসিতা করব, ওই টাকাটা দিয়ে আমি কেউরে দিলে তার যে উপকার হয়, ওই রকম আমি একটা কম দামি কাপড় কিন না, ওই সাথে আরেকটা কম দামি কাপড় কিন, মানে আমার সেম আরেকটা কাপড় কিনে আমি একজনকে দিয়ে দিই। হয়তো আপনার মানে দান করে আল্লাহর মানে এসব বলতে হয় না, বলতে গেলে নাকি অহংকার, আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আমি কখনো বলি না যে আমি দান করি, আমি এই করি, আমি ওই করি, আমি কখনো বলি না। আসলে কি জানেন, আল্লাহ দিছে আমাকে দুই হাত ভরে, আর আমিও দুই হাত ভরে চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য, সন্তুষ্ট রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আমার আল্লাহ আমাকে দিয়ে খুশি, আমাকে দিয়েছেন, আমি খুশি হয়েছি। আর আমি আল্লাহর রাস্তায় দিয়ে আমার আল্লাহ খুশি হইবেন, এটা গোপন দান করা অনেক ভালো, এই জন্য বললাম। আসলে কথাগুলো বলার জন্য একটা কারণ আছে, কালকের ভিডিওতে বলবো, আজকে বলবো না, কারণ ভুলে গেছিলাম প্রথমে। তো কালকের শুরুতে আমি বলবো কেন আমি কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এই সমস্ত কথা এই সমস্ত ভিডিওতে না বলাই ভালো, নিজের ব্যক্তিগত ব্যাপার এগুলা। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।